আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা জুনিপার সার্টিফিকেশনে ডেটা সেন্টার অ্যাসোসিয়েট যে এনসিআইডিসি এটার যে মডিউলগুলো আছে মডিউলগুলো নিয়ে আমরা আলোচনা করছিলাম। তো আমরা ফান্ডামেন্টালস অফ বিজিপি এটা নিয়ে আলোচনা করতেছিলাম। আজকে আমরা ফান্ডামেন্টালস অফ বিজিপির রিভিউ করবো আর কি। একটু দুইটা ক্লাসে আমরা বিজিপি যে বেসিক যে জিনিসগুলো এগুলো বোঝানোর চেষ্টা করছি। আজকে পুরো রিভিউ করবো, দেন নেক্সট ক্লাসে আমরা ডেভেলপমেন্ট অফ বিজিপি, দ্যাট মিনস বিজিপি কনফিগারেশনের পার্টে চলে যাবো আর কি। তো আমরা স্টার্ট করি। টোটাল এখানে সেকশন পাবো হচ্ছে পাঁচটা। পাঁচটার ভিতরে হচ্ছে বিজিপি বেসিক বেসিক যে কনসিডারেশন গুলো আছে সেগুলো জানা, তারপর বিজিপি পেয়ারিং সম্পর্কে ধারণা, হাই লেভেল বিজিপি অপারেশন, দ্যাট মিনস টপোলজিক্যালি যদি কমপ্লেক্স নেটওয়ার্ক হয় সেক্ষেত্রে কিভাবে আহ, আমরা বিজিপি প্ল্যানিং করব বা কিভাবে ডেপ্লয় করবো ওই জিনিসগুলো আর কি। বিজিপির মাল্টিপল অ্যাট্রিবিউট আছে, অ্যাট্রিবিউট গুলো সম্পর্কে ধারণা আর কি। এরপরে হচ্ছে আমরা রাউট টার্গেট, রাউট ডিস্টিংগুইশার এবং সাইড আইডি, যেটা মূলত আমাদের যখন এমপিএলএস করব তখন এই প্যারামিটার গুলো লাগবে আর কি। তো এখানে একটা ধারণা দেওয়া আছে যে এগুলো কি জিনিস, রাউট টার্গেট কি জিনিস বা রাউট ডিস্টিংগুইশার এবং সাইড আইডি কি জিনিস। ওকে, প্রথমে তাহলে আমরা বিজিপি বেসিক থেকে শুরু করতেছি। তো প্রথমে যেটা বলা হয়েছে হোয়াট ইজ বিজিপি, আমরা যদি এই টপোলজিটা দেখি যে ডিফারেন্ট এস একে অপরের সাথে কানেক্টেড থ্রো রাউটিং প্রোটোকল হচ্ছে বিজিপি। তো বিজিপি এখানে কি করতেছে, ডিফারেন্ট এস ইন্টার কানেক্টিভিটি করে দিচ্ছে, এটা একটা বিষয়। আর একটা বিষয় হচ্ছে যে একই এস এর ভিতরে যে মাল্টিপল রাউটার আছে, এইখানে মাল্টিপল রাউটারের ভিতরে বিজিপি রাউট ট্রানজেকশনের জন্য আমাদের যে বিজিপিটা আমরা কনফিগার করে থাকি সেটা হচ্ছে আইবিজিপি। আর ওয়ান এস টু ডিফারেন্ট এস যখন বিজিপি হয় ওটাকে আমরা বলি হচ্ছে ই বিজিপি। তো এখানে টোটালি আমরা যদি ইন্টারনেটটাকে ইন্টারনেটটাকে চিন্তা করি তাহলে মূলত ডিফারেন্ট এস একে অপরের সাথে কানেক্টেড এবং বিজিপি রাউটিং প্রোটোকলের মাধ্যমে এই আদান প্রদানটা হচ্ছে আর কি। এই জিনিসটা এখানে বলা আছে যে বিজিপি টার্মিনোলজি, যে ইন্টারেস্ট রাউটিং প্রাইমারি ইউজ বিজিপি, আমরা নর্মালি বিজিপি ব্যবহার করে থাকি ইন্টারেস্ট এর ক্ষেত্রে। আমরা এই জন্য এটাকে পাথ ভেক্টর রাউটিং প্রোটোকলও বলে থাকি। হুম, এবং টোটালটাকে যদি একটা ভিউ করি তাহলে দেখবো যে মাল্টিপল এস একে অপরের সাথে কানেক্টেড, টোটাল ইন্টারনেটটাই হচ্ছে টপোলজিক্যালি যদি দেখি এরকম একটা ভিউ আমরা পাবো আর কি। বিজিপি আমরা আসলে কখন ব্যবহার করব, যেমন এখানে কাস্টমার বি হচ্ছে সার্ভিস প্রোভাইডার এখানে দেওয়া আছে, আইএসপি এ, আইএসপি বি। তো কাস্টমার বি অনলি হচ্ছে একটা সার্ভিস প্রোভাইডারের সাথে কানেক্টেড সিঙ্গেল লিঙ্ক। তো এটা সিঙ্গেল লিঙ্কের ক্ষেত্রে আমরা চাইলে স্ট্যাটিক রাউটিংও ব্যবহার করতে পারি আর কি। হ্যাঁ, তো যদি এখানে আমাদের মাল্টি হোম হইতো, যেমন কাস্টমার বি হচ্ছে আইএসপি এর সাথেও কানেক্টেড, আইএসপি বি এর সাথেও কানেক্টেড, আবার দেখা যাচ্ছে একটা আইএসপি এর সাথে কানেক্টেড বাট মাল্টিপল লিঙ্ক, তখন আমরা এখানে বিজিপি কনসিডার করি ডাইনামিক্যালি। এই দেখা যাচ্ছে যে কোনো একটা পাথ প্রাইমারি পাথ হিসেবে থাকে, প্রাইমারি পাথ কোনো কারণে ডাউন হলে সেকেন্ডারি পাথ দিয়ে আমরা ট্রাফিক আদান প্রদান করতে পারি আর কি। তো এটা হচ্ছে আমাদের যেটা বললাম যে সিঙ্গেল হোম এবং মাল্টি হোমের ক্ষেত্রে আমরা বিজিপির ইউজেসটা বেশি করে থাকি আর কি। লুপ বিজিপি এখানে হ্যাঁ, বলা হয়েছে লুপ ফ্রি রাউটিং প্রোটোকল। তো লুপ ফ্রি রাউটিং প্রোটোকল হওয়ার কারণ হচ্ছে যে বিজিপি যখন কমিউনিকেট করে, যেমন এখানে দেওয়া আছে S64501, S64501 একটা প্রিফিক্স যখন অ্যাডভার্টাইজ করবে পুনরায় আবার ওই প্রিফিক্স অন্য কোনো নেইবার থেকে কি হ্যাঁ, মানে অ্যালাউ করবে না আর কি। হ্যাঁ, যে হিসেবে আমরা বলতে পারি যে ইবিজিপি বা বিজিপি হচ্ছে আমাদের লুপ অ্যাভয়েডেন্স রেসপেক্ট এখানে ব্যবহার করা হয়। তো এখানে কি বলা হচ্ছে, পিয়ার্স ইন ডিফারেন্ট এস ইউজ দ্য এক্সটার্নাল সেশন টাইপ ইবিজিপি। মানে এখানে দুইটা টাইপের কথা বলা হচ্ছে ইবিজিপির, একটা হচ্ছে ইবিজিপি আর একটা হচ্ছে
আইবিজিপি। যখন ডিফারেন্ট এজ কমিউনিকেট করে তখন ইবিজিপি, আর যখন ইনে এজ রাউটার গুলো বিজিপি কমিউনিকেশন করে টিসিপি পোর্টের মাধ্যমে, তখন এটাকে আমরা বলি হচ্ছে আইবিজিপি। লুপ অ্যাভয়েডেন্স মেকানিজম বিজিপি, এখানে ইবিজিপি এস পাথের উপর বেস করে আসলে বেসিক্যালি লুপ অ্যাভয়েডেন্সটা সে করে থাকে। এক্সটার্নাল লিঙ্ক, ডিরেক্ট কানেক্ট এবং এর টিটিএল ভ্যালু থাকে ইবিজিপির ক্ষেত্রে ডিফল্ট হচ্ছে 1, আর আইবিজিপি লজিক্যাল ফুল মেশ আমরা কনসিডার করি আর কি। এইখানে আমাদের আইবিজিপি ইন এস আমরা যদি চিন্তা করি, এখানে আমরা আইবিজিপি ব্যবহার করব। এবিজিপি ফেব্রিক, তো এখানে দেখা যাচ্ছে যে মাল্টিপল, এখানে স্পাইন দেওয়া আছে হচ্ছে দুইটা, 65001001 002, এবং লিভ দেওয়া আছে এখানে 4টা। তো এইখানে আমাদের বেসিক্যালি প্রাইভেট এএসএন রেঞ্জটা ব্যবহার করা হয়েছে। তো ইবিজিপি এখানে যেহেতু ডিফারেন্ট এস, এখানে আমাদের কি হবে ইবিজিপি, এবং ইবিজিপি এখানে আমাদের সিক্স সরি 16 বিট এস নাম্বার এবং 32 বিট এস নাম্বার, দুটাই আসলে বেসিক্যালি সাপোর্ট করে। ইবিজিপির ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি, ইবিজিপি পেয়ারিং আমরা যখন করব ব্যাকএন্ডে আমাদের কোনো আইজিপির প্রয়োজন হয় না। ইবিজিপি সাধারণত আমরা যেটা করে থাকি পয়েন্ট টু পয়েন্ট আইপিতে আমরা আসলে ইবিজিপি করে থাকি। তো আমাদের মাল্টিপল এএসএ যদি, যেমন AS65003, AS65001 এবং 002, দুটো এস এর সাথে ডিরেক্টলি কানেক্টেড। তো এখানে আমরা কি করতে পারি, মাল্টিপল পাথ বা ইসিএমপি কনসিডার করতে পারি আর কি। হ্যাঁ, এবিজিপির ক্ষেত্রে। তো আবার আইবিজিপির ক্ষেত্রে যেটা হয় যে আইবিজিপির ক্ষেত্রে যদি মাল্টিপল রাউটার, তো ওটা তো একই এসএন এর ভিতরে থাকে, তো ব্যাকএন্ড যে আইজিপিটা থাকে, ব্যাকএন্ড আইজিপির যে লোড ব্যালেন্সিং পলিসি গুলো আছে, ওই লোড ব্যালেন্সিং পলিসি গুলো দিয়ে সেই কি করতে পারে, লোড ব্যালেন্সিং মেকানিজম এস্টাবলিশ করতে পারে। তো ইবিজিপিও যদি আমি করি, ইবিজিপির ক্ষেত্রে আমরা চাইলে এই লোড ব্যালেন্সিং বা লোড শেয়ারিং এর যে কনসেপ্ট, এটাকে আমরা বিল্ড করতে পারি মাল্টিপাথ কনফিগারেশন দিয়ে আর কি। তারপরে এখানে আর একটা জিনিস আছে যেটা যে মাল্টিপাল মাল্টিপাথ মাল্টিপল এজ লোড ব্যালেন্সিং পলিসি আর কি। তো এই যে 65003, এটা হচ্ছে আমাদের ইবিজিবি সেশন 1 এবং 2 বোধ দুজনের সাথে হয়েছে। তো এখানে সাপোজ একটা এক্সাম্পল, একটা /16 একটা প্রিফিক্স 65005 এবং 65006 বোথ রাউটার থেকে আমাদের এখানে কোথায় যাচ্ছে, যেমন এখান থেকে যাচ্ছে সাপোজ মনে করি লিপ 1-এ, আবার এখান থেকে দেখা যাচ্ছে অ্যাডভার্টাইজ হচ্ছে কত হয় 65002, ডিফারেন্ট এসে আর কি। তো এটা কি মাল্টিপল পাথ। তো এই মাল্টিপল পাথে আমাদের নেইবার এস নাম্বার আবার কি ডিফারেন্ট, দ্যাট মিনস মাল্টিপল এস। তো মাল্টিপাথ এবং মাল্টিপল এস, এটা আমরা লোড ব্যালেন্সিং পলিসি অ্যাপ্লাই করতে পারি। আবার মাল্টিপল পাথ কানেক্ট উইথ সিঙ্গেল এস, মানে 6505 65001 এর সাথে কানেক্টেড। আবার অ্যানাদার লিঙ্ক আমরা চিন্তা করি, এটা ডুয়েল লিঙ্ক আর কি, একই দুটা ডিফারেন্ট এস মাল্টিপল লিঙ্ক দিয়ে কানেক্টেড, সেক্ষেত্রেও আমরা কি করতে পারি, মাল্টিপাথ বা মাল্টি হোপ কনফিগার করতে পারি আর কি, ব্যাকেন্ড আইজিপি কনসিডার করে। আর আইজিপি যদি কনসিডার না করতে চাই, সেক্ষেত্রে আমরা মাল্টিপাথ করতে পারি। তো এখানে যেহেতু ডিফারেন্ট এস, মাল্টিপাথ মাল্টিপল এস লোড ব্যালেন্সিং পলিসি আমরা এখানে অ্যাপ্লাই করতে পারি ইবিজিপির ক্ষেত্রে। তো এখানে আমাদের যে ইউটিলাইজেশন, পাথ ইউটিলাইজেশনের যে ব্যাপারটা আছে, যে আমরা বোথ পাথ ইউটিলাইজ করতে পারছি কিনা, যেহেতু এখানে লোড ব্যালেন্সিং এর মেকানিজম অ্যাপ্লাই করা যাচ্ছে, তো আমরা এখানে বোথ পাথই ইসিএমপি মাধ্যমে ইউজ করতে পারছি। তারপর এস ওভাররাইডটা যেটা হয় যে যেমন এখানে দুইটা এস নাম্বারই হচ্ছে 6500, সিমিলার এস নাম্বার, নিচে যে লিপ গুলো আছে এর এস নাম্বার গুলো হচ্ছে সেম।
তো এখন আমার যদি এই এই প্রিফিক্সটা আমি অ্যাডভার্টাইজ করলাম, তার মানে হচ্ছে সে লিফের কাছে গেল, তারপরে আবার কি সরি স্পাইনের কাছে গেল, স্পাইন থেকে লিপে যখন আসবে তখন এই এস এবং এস হচ্ছে সেম, তখন আমাকে কি করতে হবে? এস ওভাররাইট করতে হবে। তাহলে এস ওভাররাইট করতে হবে এবং এস ওভাররাইডে আমি এস পাতে এস কয়টা অ্যাকসেপ্ট করব সেটা আমাকে বলে দিতে হবে। আর একটা জিনিস হচ্ছে স্পাইন থেকে অ্যাডভার্টাইজ পিআরএস আমাকে বলে দিতে হবে কনফিগারেশনে। তাহলে কি হবে? এই প্রিফিক্সটা আমি এই এস থেকেও দেখতে পাবো আর কি। লোকাল এস ইন অ্যাডভার্টাইজ রাউট লুপ ডিটেক্টেড। তো যখন সিমিলার এস এএস থেকে প্রিফিক্সটা আসছে পুনরায় এএস এ দিচ্ছে, এটা কি করবে? রিজেক্ট করে দিবে। এস পাতে যেহেতু নিজের এস আছে, সেহেতু এই রাউটটা সে রিসিভ করবে না। তো এস পাত এর রেসপেক্টে যে লুপ অ্যাভয়েডেন্সের যে ব্যাপারটা, এইভাবে আসলে মেকানিজমটা কাজ করে আর কি। এই জন্য বলা হয় বিজিপি হচ্ছে লুপ ফ্রি রাউটিং প্রোটোকল। ওকে, তো আমাদের বেসিক সেকশনের কিছু প্রশ্ন উত্তর পর্ব এখানে দেওয়া আছে। নাম্বার 1 হচ্ছে আইডেন্টিফাই দ্য সিনারিওস ইন হুইচ ইউ মাস্ট ইউজ বিজিপি when a network has multiple upstream connection। যদি মাল্টিপল আপস্ট্রিম কানেকশন থাকে তখন আমি অবশ্যই কি ব্যবহার করব? বিজিপি ব্যবহার করব। when the customer uses portable IP ranges, পোর্টেবল আইপি রেঞ্জেস তার মানে হচ্ছে তার নিজের আইপি এবং এস এর নাম্বার আছে, ঠিক আছে, সেইগুলো ক্ষেত্রে আমরা বিজিপি ব্যবহার করব। সেকেন্ড কোশ্চেন, আইডেন্টিফাই দ্য কারেক্ট ফাংশনালিটি অফ দ্য গিভেন টার্মস। যেমন ইবিজিপি সেশন, এটা হচ্ছে কি হ্যান্ডেলস ইন্টার এস রাউটিং। আইবিজিপি সেশন কি ইন্ট্রা এস রাউটিং, একই এস এর ভিতরে। লুপব্যাক ইন্টারফেস আমরা আইবিজিপি তে লুপব্যাক টু লুপব্যাক বিজিপি পেয়ারিং করি। এটা হচ্ছে বেসিক্যালি পেয়ারিং সেশনটা যাতে আহ, ই না হয় আর কি, ডাউন না হয়ে যায় আর কি। হ্যাঁ, যে কোনো একটা পাথ দিয়ে আইজিপির যদি লুপব্যাক টু লুপব্যাকের রিসেবিলিটি থাকে তাহলে সে বিজিপি সেশন কন্টিনিউ করবে আর কি। বিজিপি পেয়ারিং, বিজিপি পেয়ারিং আমরা কিভাবে করতে পারি এবং বিজিপি পেয়ারিং করার সময় যে বিজিপি স্টাবলিশ বা অপারেশনাল স্টেটে আসতে যে স্টেট গুলো কমপ্লিট করে সেগুলো এখানে আমরা আলোচনা করব বিজিপি পেয়ারিং এর ক্ষেত্রে। এখানে বিজিপি পেয়ারিং এর ক্ষেত্রে অটোমেটিক নেইবার ডিসকভারিটা হয় না আর কি। যেমন আইজিপি তে আমরা নেটওয়ার্ক অথবা ইন্টারফেসে যদি রাউটিং এনেবল করি তাহলে দেখা যাচ্ছে যে আমাদের নেইবার গুলো অটোমেটিক্যালি ডিসকভার হয়ে যায়। কিন্তু বিজিপি না, বিজিপি এরকম না, বিজিপি ম্যানুয়ালি আমাদের আসলে নেইবার বলে দিতে হয় আর কি। এবং এটা টিসিপি কানেকশনের উপরে ডিপেন্ড করে। টিসিপি 179 পোর্টে বিজিপি কমিউনিকেট করে। তো বিজিপি যে স্টেপ গুলো কমপ্লিট করে নেইবার সেশন স্টাবলিশ করার জন্য, তো প্রথমত এটাকে দুইটা ভাগে আমরা ভাগ করতে পারি আর কি। একটা হচ্ছে টিসিপি কানেক্টিভিটি আর একটা হচ্ছে বিজিপি কানেক্টিভিটি। হুম, টিসিপি কানেক্টিভিটিতে মূলত বিজিপি যে স্পিকার, বিজিপি যে রাউটার বা বিজিপি স্পিকার যেটা চেক করে সেটা টিসিপি কানেক্টিভিটিটা চেক করে যে সে টিসিপি কানেক্টিভিটি পয়েন্ট কমিউনিকেট করতে পারছে কিনা আর কি। তো এই টিসিপি কানেক্টিভিটিতে তার তিনটা স্টেট থাকে: আইডেল, কানেক্ট, অ্যাক্টিভ। আইডেল, কানেক্ট, অ্যাক্টিভ। টিসিপি স্টেট যদি কমপ্লিট হয়ে যায় তখন সে বিজিপি কানেক্টিভিটি স্টেটে যায় এবং এখানেও তিনটা স্টেপ আছে: ওপেন সেট, ওপেন কনফার্ম কনফার্ম এবং হচ্ছে স্টাবলিশড। তো আইডল স্টেটে কি করে? ইট ইজ দ্য ইনিশিয়াল স্টেট হোয়েন দ্য রাউটার রিফিউজেস অল ইনকামিং বিজিপি কানেকশন। মানে কোন একটা নেইবার বিজিপি কানেকশনের জন্য আহ, তার নেইবার বিজিপি স্পিকারে বিজিপি মেসেজ সেন্ড করছে, সে এটাকে কি করতেছে? কমপ্লিটলি রিফিউজ করছে। হ্যাঁ, তখন এই স্টেটটাকে আমরা বলবো হচ্ছে আইডেল স্টেট। কানেক্ট স্টেট, বিজিপি ওয়ার্ডস ট্রান্সপোর্ট প্রোটোকল কানেকশন টু বি কমপ্লিটেড, মানে টিসিপি কানেকশন কমপ্লিট হওয়ার জন্য সে ওয়েট করে আর কি। অ্যাক্টিভ স্টেট, বিজিপি ট্রাইস টু অ্যাকোয়ার এপিআর বাই ইনিশিয়েটিং এ ট্রান্সপোর্ট প্রোটোকল কানেকশন। সেও পুনরায় যখন সে কানেক্ট স্টেটে ফেল করে তখন পুনরায় আবার সে ট্রাই করে টিসিপি কানেকশন এস্টাবলিশ করার জন্য আর কি।
যদি তারপরে ফেল করে তাহলে সেটা আইডল স্টেটে চলে যায়। যদি কানেকশন টিসিপি কানেকশন সাকসেসফুল হয় তখন সেটা রাউটার কি করে, রাউটার ওপেন সেন্ড মেসেজ পাঠায়। তো নেইবার বিজিপি স্পিকার এই ওপেন সেন্ড মেসেজটাকে রিসিভ করে এবং রিপ্লাই হিসেবে ওপেন কনফার্ম মেসেজ সে সেন্ড করে। এরপরের স্টেটই হচ্ছে দুইটা রাউটার বিজিপি পেয়ার এস্টাবলিশ করে। এই টোটাল 6টা স্টেপ, 5টা স্টেপ পরে বিজিপি এস্টাবলিশ স্টেটে আসে যদি টিসিপি কানেক্টিভিটি এবং বিজিপি কানেক্টিভিটির প্রতিটা পার্ট কমপ্লিট হয় আর কি। তো এখানে দেওয়া আছে যে ওপেন সেন্ট স্টেট বিজিপি ওয়েটস অ্যান্ড ওপেন মেসেজ ফ্রম ইটস পিয়ার। ওপেন মেসেজের জন্য সে ওয়েট করে, আর পিয়ার যদি ওপেন মেসেজ পায় সে ওপেন কনফার্ম মেসেজ পাঠায় দেয় এবং ওয়েট করে কিপ অ্যালাইভ এবং নোটিফিকেশন মেসেজের। ফাইনালি যখন স্ট্যাবলিশ স্টেটে আসে তখন বিজিপি আপডেট নোটিফিকেশন এবং কিপ অ্যালাইভ মেসেজ পিয়ারের সাথে কমিউনিকেট করে। যখন বিজিপি স্ট্যাবলিশ হয়ে যায় তখন নর্মালি কিপ অ্যালাইভ মেসেজ কমিউনিকেট করে একটা সার্টেন টাইম পর পরে। আর যদি কোনো রাউটের আদান প্রদান হয় বা মডিফিকেশন হয় তখন আপডেট মেসেজ কমিউনিকেট করে। তো এটা হচ্ছে টোটাল প্রসেস বিজিপি পেয়ার এস্টাবলিশের। যেমন এখানে আইডল স্টেট থেকে কানেক্ট দেন অ্যাক্টিভ, যদি সাকসেসফুল হয় তাহলে ওপেন সেট, সেটা কানেক্ট স্টেট এবং অ্যাক্টিভ স্টেট যে কোনো একটা স্টেটে সাকসেসফুল হওয়া মাত্রই সেটা ওপেন সেন্টে চলে আসে, ওপেন সেন্ট দেন ওপেন কনফার্ম দেন এস্টাবলিশ। এখানকার যে কোনো একটা স্টেপে থেকে যদি বিজিপি ফেল করে কোনো কারণে তখন সেটা সরাসরি চলে যায় হচ্ছে আইডল স্টেট। এই হচ্ছে টোটাল বিজিপি মেসেজ টাইপস। তো আমরা এখানে যেটা দেখলাম বিজিপি 5টা টাইপের মেসেজ এখানে কমিউনিকেট করে তার বিজিপি নেইবারের সাথে। যেমন ওপেন মেসেজ, যখন বিজিপি নেইবার এস্টাবলিশ হয় তখনই এই ওপেন মেসেজটা ব্যবহার করা হয়। কিপ অ্যালাইভ মেসেজটা পিরিয়ডিক্যালি এটা ব্যবহৃত হয়। আপডেট মেসেজ রাউট আদান প্রদান যখন মডিফিকেশন হয় তখন এই মেসেজটা পাওয়া যায়। নোটিফিকেশন কোনো এরর যদি হয়, কনফিগারেশন মিসকনফিগারেশন অথবা হচ্ছে ফিজিক্যাল লেয়ারের কোনো ইস্যু, তখন নোটিফিকেশন মেসেজ আমরা পাই। দেন সার্টেন টাইম পরে বিজিপি কি করে, ইটসেলফ রিফ্রেশ করে পিআরকে। তো এখানে 5টা মেসেজ টাইপস। এখানে ফার্স্ট ওয়ান ওপেন মেসেজ। এই ওপেন মেসেজটা নেইবার স্টাইপে যখন হয় তখনই আসলে ওপেন মেসেজটা কমিউনিকেট করে। দ্য সিস্টেম সেন্ডস দ্য ওপেন মেসেজ ওয়ান্স দ্য টিসিপি থ্রি-ওয়ে হ্যান্ডশেক ইজ কমপ্লিট। আপডেট মেসেজটা কখন আমাদের বিজিপি পেয়ারিং এ আমরা পাই, যে আপডেট মেসেজ টু ট্রান্সপোর্ট রাউটিং ইনফরমেশন। যখন রাউট ইনফরমেশন সে রিসিভ করে অথবা অ্যাডভার্টাইজ করে, সেটাই হোক না কেন সে আপডেট মেসেজ এর মাধ্যমে করে থাকে। কিপ অ্যালাইভ মেসেজ, বিজিপি ডাজ নট ইউজ কিপ অ্যালাইভস এট দ্য ট্রান্সপোর্ট লেয়ার। ট্রান্সপোর্ট লেয়ারে কিপ অ্যালাইভ মেসেজ সে ব্যবহার করে না আর কি। নোটিফিকেশন মেসেজ কখন আসে, বিজিপি ইউজেস নোটিফিকেশন মেসেজ টু সিগন্যাল when something is wrong বা কোনো এরর হয় তখন হচ্ছে নোটিফিকেশন মেসেজটা থ্রো করে। রিফ্রেশ, দ্য রাউট রিফ্রেশ মেসেজ সাপোর্টস সব ক্লিয়ারিং অফ বিজিপি সেশন। রিফ্রেশটা হচ্ছে বিজিপিটাকে সব ক্লিয়ার করে। বেসিক্যালি এটা হচ্ছে তার রি অ্যাডভার্টাইজ করা, তার কাছে যে রাউট আছে সেটাকে রি অ্যাডভার্টাইজ করা, বা হচ্ছে তার যে বিজিপি স্পিকার গুলো আছে তার সাথে কানেক্টেড বা বিজিপি নেইবার গুলো যে কানেক্টেড আছে তাদের থেকে রাউট লার্ন করা পুনরায়, এটাকে আমরা বলি হচ্ছে রিফ্রেশ। বিজিপি আপডেট মেসেজ। তো বিজিপি আপডেট মেসেজ এখানে কি আমরা 3টা এস দেখতেছি একে অপরের সাথে কানেক্টেড। এখানে রাউট এক্স কি করছে, তার নেইবারকে রাউটটাকে অ্যাডভার্টাইজ করছে। তো রাউটার টি করছে, রাউটার 2 এখানে কি করছে, রাউটটা লার্ন করছে এবং রি অ্যাডভার্টাইজ করছে স্ট্যাবলিশ বিজিপি পেয়ারে। এবং পুনরায় রাউটার রাউট এক্স দেখা যাচ্ছে রাউটার 1 রাউটার 2 কে পাঠিয়েছে, আবার রাউটার 3 রাউট এক্স রাউটার 2 কে পাঠাচ্ছে, মানে দুইটা রাউটার বা দুইটা এস একই রাউট আমি রিসিভ করতেছি হচ্ছে রাউটার 2 তে। তো BGP update message can contain path advertisement, can include associated attributes, can also list withdrawn route that are no longer reachable। যেটা রিচেবল না সেগুলোকে তার বিজিপি রাউট টেবিল থেকে উইথড্র করে।
সবগুলোই হচ্ছে আপডেট মেসেজের মাধ্যমে করে থাকে আর কি। আচ্ছা, তো এই পেয়ারিং সেশনের পরে আমাদের প্রশ্ন উত্তর পর্ব। ফার্স্ট কোশ্চেন হচ্ছে, আইডেন্টিফাই দ্য কারেক্ট ডেসক্রিপশন অফ দ্য বিজিপি নেইবার স্টেট। আইডেন্টিফাই দ্য কারেক্ট ডেসক্রিপশন অফ দ্য বিজিপি নেইবার স্টেট। নেইবার স্টেট আমরা 6টা নেইবার স্টেট দেখলাম, যে আইডিয়াল, অ্যাক্টিভ, কানেক্ট, ওপেন সেট, ওপেন কনফার্ম, স্ট্যাম্প। তো আইডিয়াল স্টেটে কি করে, এটা একেবারে ইনিশিয়াল স্টেট, যেখানে ইনকামিং বিজিপি বিজিপি কানেকশনকে সে কি করে, রিফিউজ করে। অ্যাক্টিভ হচ্ছে, এটা বিজিপি টিসিপি কানেকশনের জন্য রিট্রাই করে। ওপেন কনফার্ম, ওপেন কনফার্ম মেসেজে সে কি করে, কি পেলায় এবং নোটিফিকেশন মেসেজের জন্য ওয়েট করে। স্টাবলিশ স্টেটে সে আপডেট, নোটিফিকেশন এবং কি পেলায় মেসেজ এক্সচেঞ্জ করে আর কি। আইডেন্টিফাই দ্য কারেক্ট ফাংশনালিটি অফ দ্য গিভেন বিজিপি মেসেজ টাইপ। ওপেন, আপডেট, নোটিফিকেশন, রিফ্রেশ। ওপেন মেসেজ কি, যে স্টার্ট দ্য বিজিপি সেশন এন্ড কন্টেন্ট ডিটেলস অ্যাবাউট দ্য বিজিপি নেইবার, এটা হচ্ছে ওপেন মেসেজে করে থাকে। আপডেট হচ্ছে ট্রান্সপোর্টস রাউটিং ইনফরমেশন বিটুইন বিজিপি পেয়ার্স। নোটিফিকেশন, যদি কোনো এরর হয় তখন নোটিফিকেশন মেসেজ। রিফ্রেশ হচ্ছে সব ক্লিয়ারিং অফ বিজিপি সেশন, এটা হচ্ছে রিফ্রেশ। হাই লেভেল বিজিপি অপারেশন, এখানে আমাদের যেটা টপোলজিক্যালি, যে মাল্টিপল এস, এখানে যেমন দেওয়া হয়েছে আইএসপি এ, আইএসপি বি, আইএসপি সি, হ্যাঁ, ডিফারেন্ট এস একে অপরের সাথে কানেক্টেড, এবং এখানে মাল্টিপল কাস্টমার আবার এখানে কানেক্টেড আছে, যেমন কাস্টমার এ সিঙ্গেল লিঙ্ক, কাস্টমার বি এখানেও সিঙ্গেল লিঙ্ক দেখানো হয়েছে আর কি। তো কাস্টমার এ ইজ এ সিঙ্গেল হোম টু আইএসপি এ অ্যান্ড ইউজেস 172.20.21.0/24 subnet which was assigned by ISPA। ISPA এই প্রিফিক্সটা সেই করছে আর কি। তো এখন যেহেতু সিঙ্গেল হোমের ক্ষেত্রে সে কি করবে, স্ট্যাটিক রাউটিং করতে পারে। আবার এইখানে আমরা যখন ইন এস আইএসপি এর ভিতরে এখানে কি দেখতেছি, মাল্টিপল রাউটার। এই মাল্টিপল রাউটার আমরা এখানে কি করব, আইবিজিপি থাকবে, এবং আইবিজিপির নিচে অ্যাজ এ আন্ডারলাই হিসেবে আমাদের কি থাকবে, আইজিপি থাকবে, যাতে করে আমরা আইবিজিপি লুপব্যাক টু লুপব্যাক মেইনটেইন করতে পারি আর কি। তো কাস্টমারের এ এর যে প্রিফিক্সটা, এই প্রিফিক্সটা সবগুলো রাউটারে বিজিপির মাধ্যমে চলে আসবে। আইএসপি এ অ্যাগ্রিগেট, তো চাইলে আইএসপি কি করতে পারে, যে মাল্টিপল কাস্টমারের কাছ থেকে রাউট করে আম, নিয়ে এটাকে অ্যাগ্রিগেট করে আবার অ্যাডভার্টাইজ করতে পারে। এইখানে অ্যাগ্রিগেশনের বিষয়টাও একটু মাথায় রাখতে হবে, যে যেমন আমি এখানে আইএসপি এ থেকে অ্যাগ্রিগেট করে আমি বি তে পাঠাইলাম 16, তো আইএসপি সি আবার ম্যাক্স সি কি করছে, একটা 16 প্রিফিক্স অ্যাগ্রিগেট করে আইএসপি বি তে পাঠাইছে, একই প্রিফিক্স আর কি। হ্যাঁ, সেক্ষেত্রে এখানে আমার ডিসিশন মেকিংটা একটু কমপ্লেক্স হয়ে যাবে আর কি, জিনিসগুলো একটু মাথায় রাখতে হবে। মাল্টি প্রোটোকল বিজিপি এখানে আমরা বিজিপি দিয়ে, যেমন আমরা IPv4 রাউটিং টেবিল মেনটেন করতে পারি, IPv6 রাউটিং টেবিল মেনটেন করতে পারি। এখন যদি আমরা এমপিএল এর চিন্তা করি, তাহলে এমপিএলএস, L2 VPN, L3 VPN সবই কিন্তু আমরা বিজিপির মাধ্যমে কমিউনিকেশন করে থাকি। এই জন্য এটাকে আমরা বিজিপি কে এখানে কি বলতেছি, মাল্টি প্রোটোকল বিজিপি, মানে বিজিপির মাধ্যমে মাল্টি প্রোটোকল কমিউনিকেশন পসিবল আর কি। এই জন্য এটাকে বলা হচ্ছে মাল্টি প্রোটোকল বিজিপি বা এমপিবিজিপি। মাল্টি প্রোটোকল বিজিপি বা এমপিবিজিপি is an extension to BGP enabling different types of addresses known as address family। আমরা সাধারণত যেটা করি, ডিফারেন্ট টাইপ অফ ট্রাফিক আমরা ট্রাভেল করার জন্য ডিফারেন্ট টাইপ অফ অ্যাড্রেস ফ্যামিলি ব্যবহার করে থাকি। যেমন ইউনিকাস্টের জন্য অ্যাড্রেস ফ্যামিলি আছে, মাল্টিকাস্টের জন্য অ্যাড্রেস ফ্যামিলি আছে। তারপরে হচ্ছে মনে করেন যে ভিপিএন এর রেসপেক্ট অ্যাড্রেস ফ্যামিলি আছে, সেটা ইভিপিএন হতে পারে, এলভিপিএন হতে পারে, L3 VPN হতে পারে। হ্যাঁ, সবগুলোই আলাদা আলাদা অ্যাড্রেস ফ্যামিলি দিয়ে বিজিপি কমিউনিকেট করে থাকে। তো অরিজিনাল পিজিপি অনলি সাপোর্টেড IPv4 ইউনিকাস্ট রাউট এক্সচেঞ্জ এন্ড ফরওয়ার্ডিং, যেটা অরিজিনাল পিজিপি। তো এটাকে পরে কি এক্সটেনশন হিসেবে অ্যাড করা হয়েছে এমপিবিজিপি, যেটাকে আমরা বলতেছি, এটা মূলত হচ্ছে এক্সটেনশন আর কি। হ্যাঁ?
বিজিপির অরিজিনাল ভার্সন না, আপডেটেড বলতে পারি বা এক্সটেন্ডেড ভার্সন বলতে পারি। বিজিপি রাউটার্স নেগোশিয়েট কনফিগার অ্যাড্রেস ফ্যামিলি when a session are first established। সে অ্যাড্রেস ফ্যামিলি গুলো কি নেগোশিয়েট করে, যে আমি আমার নেইবার থেকে IPv4 সেশন এস্টাবলিশ করার জন্য কনফিগার করছি, আমার নেইবারে IPv6 নেইবার কনফিগারেশন কনফিগারেশন করে রাখছে, তাহলে সে কি করবে, যেহেতু অ্যাড্রেস ফ্যামিলি ডিফারেন্ট, সে আসলে বেসিক্যালি বিজিপি সেশন এস্টাবলিশ করতে পারবে না, সিমিলার হইতে হবে। তো এই জিনিসটাই আর কি। এখানে প্রশ্ন উত্তর পর্ব নাম্বার 1 কোশ্চেন, হুইচ স্টেটমেন্ট আর ভ্যালিড রিগার্ডিং ISP? They reduce the size of the global routing table by not transmitting the prefixes of their statically routed customer to their peers। তার মানে অ্যাগ্রিগেট প্রিফিক্স এর বা অ্যাগ্রিগেট রাউটের একটা কনসেপ্ট আমরা আইএসপি তে ব্যবহার করতে পারি রাউটিং টেবিল রিডিউস করার জন্য। They only transmit the aggregate prefixes from which their addresses are assigned। বিজিপি অ্যাট্রিবিউট, বিজিপিতে এখানে মাল্টিপল অ্যাট্রিবিউট ব্যবহার করা হয় এবং এই টোটাল অ্যাট্রিবিউটকে যেমন এটা হচ্ছে RFC 1771, বর্ডার গেটওয়ে প্রোটোকল ভার্সন 4, যেটাকে আমরা BGP 4 বলে থাকি আর কি। তো বিজিপি এই ভার্সন 4 এ যে অ্যাট্রিবিউট গুলো আছে, এই অ্যাট্রিবিউট গুলোকে 4টা ভাগে ভাগ করে: ওয়েল নন ম্যান্ডেটরি, ওয়েল নন ডিসক্রিশনারি, অপশনাল ট্রানজিটিভ, অপশনাল নন ট্রানজিটিভ। ওয়েল নন ম্যান্ডেটরি যেটা বলা হয়েছে, এটার অর্থটা হচ্ছে যে প্রতিটা বিজিপি রাউটের রেসপেক্টে এই ওয়েল নন ম্যান্ডেটরি অ্যাট্রিবিউট গুলো থাকতেই হবে, থাকবেই আর কি। হ্যাঁ, আর ওয়েল নন ডিসক্রিশনে এটা থাকতে পারে, নাও থাকতে পারে, আর যেগুলো অপশনাল সেটা কি থাকতে পারে অথবা নাও থাকতে পারে আর কি। তো এখানে টোটাল বিজিপির একটা লিস্ট, অ্যাট্রিবিউটের একটা লিস্ট দেওয়া আছে, যেমন এস পাথ, তারপরে হচ্ছে অরিজিন, নেক্সট হপ, এগুলো হচ্ছে কি ওয়েল নন ম্যান্ডেটরি। তার মানে একটা রাউটের রেসপেক্টে আমার নেক্সট হপ থাকতেই হবে, তারপরে অরিজিন কোড থাকতেই হবে, এবং এস পাথ থাকতেই হবে, যে ওয়েল নন ম্যান্ডেটরি। আর ওয়েল নন ডিসক্রিশনারি যেমন অ্যাটমিক অ্যাগ্রিগেট, তারপরে হচ্ছে লোকাল প্রেফারেন্স, এগুলো হচ্ছে আমাদের ওয়েল নন ডিসক্রিশনারি বিজিপি অ্যাট্রিবিউট। এরপরে যেমন অপশনাল ট্রানজিটিভ আছে, অ্যাগ্রিগেটর, তারপরে হচ্ছে কমিউনিটি। কমিউনিটি খুব প্রচুর পরিমাণে ব্যবহৃত হয় রাউট ম্যানিপুলেশনের জন্য বা অপটিমাইজেশনের জন্য, যেটা বলি আর কি। যখন আমরা আইপিজিপি তে রাউট সার্ভার কনফিগার করব, তখন ক্লাস্টার লিস্ট বা অরিজিনেটর আইডি আমরা এখানে ব্যবহার করে থাকি, লুপ অ্যাভয়েডেন্সের জন্য মূলত ব্যবহার করে থাকি আর কি। বিজিপি অ্যাট্রিবিউটস এখানে 3টা এস একে অপরের সাথে কানেক্টেড আমরা দেখতেছি। তো রাউট এক্স রাউটার 1 থেকে রাউটার 2 এর দিকে অ্যাডভার্টাইজ করা হয়েছে, রাউটার 3 থেকে রাউট এক্স অনুরূপ ভাবে রাউটার 2 তে অ্যাডভার্টাইজ করা হয়েছে। এখন রাউটার 2 দুইটা রাউটই হচ্ছে ডিফারেন্ট পিয়ার থেকে রিসিভ করবে, তো যে কোনো একটাকে সে রাউটার কি করবে, বেস্ট কনসিডার করবে আর কি। এটা কি কিসের উপরে বেস করে বেস্ট কনসিডার করবে? বিজিপি অ্যাট্রিবিউটের উপরে বেস। আচ্ছা, তো এখানে কমন কিছু বিজিপি অ্যাট্রিবিউট এখানে দেওয়া আছে: নেক্সট অফ, লোকাল প্রেফারেন্স, এস পাথ, অরিজিন, এমইটি এবং হচ্ছে কমিউনিটি। তো এইখানে আমরা যদি চিন্তা করি রাউটার 1 এবং রাউটার 2 দুইটা বিজিপি রাউটার বিজিপি সেশন এখানে এস্টাবলিশ করছে, তো প্রথমে আমাকে যেটা দেখতে হবে যে নেক্সট হপ রিসেবিলিটি। তো এখানে কি দেওয়া হয়েছে, ডিফারেন্ট এস, দ্যাট মিনস ইট শুড বি ইবিজিপি, এবং এখানে নেক্সট হপ রিসেবিলিটি অবশ্যই থাকতে হবে, তারপরে সে বিজিপি এস্টাবলিশ করতে পারবে আর কি। লোকাল প্রেফারেন্স, লোকাল প্রেফারেন্স ডিটারমাইন দ্য প্রেফার্ড পাথ আউট অফ দ্য অটোনমাস সিস্টেম। লোকাল প্রেফারেন্স এখানে কি, যে আমি একটা রাউটার থেকে আমি আমি চিন্তা করি যে আমার একটা কোর রাউটার, আমার এখানে মাল্টিপল আইএসপি কানেক্টেড আছে। তো মাল্টিপল আইএসপি থেকে আমি ডিফল্ট রাউট পাচ্ছি, তো কোনটাকে আমি আসলে প্রাইমারি আপলোড পাথ হিসেবে চিন্তা করবো, কোন আইএসপি কে। হ্যাঁ, এটা আমরা মেনটেন করি লোকাল প্রেফারেন্সের মাধ্যমে আর কি। অল বিজিপি ট্রাফিক ইন এস ফ্লোজ টুয়ার্ড দ্য পেয়ার উইথ দ্য হাইয়েস্ট লোকাল প্রেফারেন্স ভ্যালু। তার মানে হাইয়েস্ট লোকাল প্রেফারেন্স ভ্যালু যে যে পাথ দিয়ে আমরা সেট করব, ওই পাথটাই হবে হচ্ছে, বা ওই নেক্সট স্টপটাই হবে হচ্ছে আমাদের আপলোড, ট্রাফিক আপলোড, আমার ডাউন স্ট্রিম ট্রাফিক আপলোডের প্রাইমারি পাথ আর কি। ক্যান বি অল্টার্ড থ্রু বিজিপি কনফিগারেশন আর পলিসি। বিজিপি কনফিগারেশন পলিসিতে আমরা মডিফাই করতে পারি। ভ্যালুস আর ইউজড অনলি উইথ অ্যান ইন্ডিভিজুয়াল এস।
মানে একই এএস এর ভিতরে এই লোকাল প্রেফারেন্সটা কমিউনিকেট করে, ডিফারেন্ট কোনো এএস এ এটা যেতে পারে না। দ্যাট মিনস এটা ট্রানজিটিভ না। যেমন এখানে একটা টপোলজি দেওয়া হয়েছে আইএসপি এ, এটা হচ্ছে আইএসপি বি। এইখানে মাইনেট নামে একটা এএস নাম্বার দেওয়া আছে 6503। এ কি করতেছে যে দুইটা আইএসপি থেকে ডিফল্ট রাউটার সেট করছে। তো একটা লোকাল প্রেফারেন্স সেট করছে 300, আর একটা লোকাল প্রেফারেন্স সেট করছে 100। 100 সেট না করলেও আসলে ডিফল্ট লোকাল প্রেফারেন্স 100ই হয়। তো এখানে 300 হচ্ছে হায়ার লোকাল প্রেফারেন্স। তার মানে হচ্ছে এখানকার এই AS64503 যে আপলোড ট্রাফিকটা, এটা যাবে হচ্ছে আইএসপি এ এর দিকে, কারণ লোকাল প্রেফারেন্স হচ্ছে হায়ার কম্পেয়ার্ড উইথ আইএসপি বি। এজ পাথ অ্যাট্রিবিউট, এজ পাথ অ্যাট্রিবিউট কিভাবে আমরা কনসিডার করব? যেমন রাউট এক্স আমরা যদি দেখি 501 এস এটা অ্যাডভার্টাইজ করছে তার নেইবার এস এর কাছে, নেইবার এস আবার রি অ্যাডভার্টাইজ করছে, তারপরে 6452 এটা রিসিভ করছে, এ আবার অ্যাগেইন রি অ্যাডভার্টাইজ করছে। তার মানে হচ্ছে এই প্রিফিক্সটা ছিল হচ্ছে মূলত 501 এর, তারপরে ট্রানজিট এস, ট্রানজিট এস হচ্ছে 645, তারপর আর একটা ট্রানজিট এস হচ্ছে 452। আমি যখন এই রাউটার থেকে রিসিভ করতেছি তখন এএস বাদে আমাদের এএস এর টোটাল এন্ট্রি গুলো আমরা পেয়ে যাচ্ছি। মানে অরিজিন এস একেবারে লাস্টের দিকে, এবং তার বামের দিকে থাকবে হচ্ছে ট্রানজিট এস। এটা হচ্ছে আমাদের এস বাদ অ্যাট্রিবিউট। এখন এই সিমিলার রাউটটা যদি আমরা সাপোজ এক্সাম্পল আর একটা পাতে পাইতাম, হ্যাঁ, সে কি করছে এখানে একটা রাউটার এখান থেকে এটা একটা এস তারপরে ডিরেক্ট এখানে দিয়ে দিচ্ছে, তাহলে এদিক দিয়ে তার এস পাত হইতো কি 501, এটা মনে করি 601। তাহলে এখানে কি 501 601 দুইটা থাকতো এস পাতে, এস পাতে এস থাকতো দুইটা। তাহলে এই পাথটা তখন প্রাইমারি পাথ হিসেবে থাকতো যদি লোকাল প্রেফারেন্স আমার সেট করা না থাকতো। এইভাবে মূলত এএস পাথটা কাজ করে, এবং এএস পাথ হচ্ছে আমাদের বিজিপির ম্যান্ডেটরি অ্যাট্রিবিউট। এরপরে হচ্ছে আমাদের অরিজিন, অরিজিন কোডটাও হচ্ছে আমাদের ম্যান্ডেটরি অ্যাট্রিবিউট। তার মানে এএস পাথের ঠিক ডানে এখানে একটা কি থাকবে, একটা অরিজিন কোড থাকবে। যেমন হতে পারে এক্সক্লেমেটরি চিহ্ন, সরি এক্সক্লেমেটরি চিহ্ন না, এটা হতে পারে অরিজিন কোড আই হতে পারে, ই হতে পারে, অথবা কোশ্চেন মার্ক। ঠিক আছে, কোশ্চেন মার্ক, এই তিনটা কোড ব্যবহার করা হয় অরিজিন কোড হিসেবে। এখানে ইন্টারনেট গেটওয়ে প্রোটোকল আইসিপির মাধ্যমে যদি আমরা নেটওয়ার্ক কমান্ড দিয়ে আইসিপির মাধ্যমে রাউটটা অরিজিন করব, এবং নেটওয়ার্ক কমান্ড দিয়ে যখন প্রিফিক্সটা অ্যাডভার্টাইজ করব বা পলিসির মাধ্যমে অ্যাডভার্টাইজ করব, তখন আমাদের এইখানে আম, এটাকে আমরা বলি অরিজিন কোড হচ্ছে আই, এবং এটার ভ্যালু হচ্ছে 0। এক্সটেরিয়র গেটওয়ে প্রোটোকল দ্যাট মিন্স ইজিপির মাধ্যমে যখন পাবে তখন তার ভ্যালু হচ্ছে 1, এবং এর কোডটা আমরা ব্যবহার করি ইনকমপ্লিট, এটার কোডটা আমরা ব্যবহার করি হচ্ছে কোশ্চেন মার্ক, তখন তার ভ্যালু হবে হচ্ছে 2। তার মানে এখানে লোয়ার ভ্যালু উইল বি প্রেফার, লোয়ার ভ্যালু উইল বি প্রেফার। তার মানে হচ্ছে একটা প্রিফিক্স আমি একটা নেইবার এস থেকে পাচ্ছি উইথ মাল্টিপল নেইবার দিয়ে, মাল্টিপল নেইবার দিয়ে আমি একটা পাচ্ছি হচ্ছে প্রোটোকল অরিজিন কোড, অরিজিন কোড হচ্ছে আই, আর একটা পাচ্ছি অরিজিন কোড হচ্ছে ই, এবং আর একটা পাচ্ছি অরিজিন কোড হচ্ছে কোশ্চেন মার্ক। তখন লোয়ার ভ্যালু হচ্ছে কত, 0, লোয়ার ভ্যালু হচ্ছে কোড কত আই, এটা তখন প্রেফার্ড। এইভাবে অরিজিন কোডটা বেসিক্যালি কাজ করে। যেখানে দেওয়া আছে আই ফর আইসি। এরপরে হচ্ছে মাল্টি এক্সিট ডিসক্রিমিনেটর, দ্যাট মিনস এমইডি। এমইডি এখানে আমাদের আপলোড এবং ডাউনলোড বোথ পাথ ইনফ্লুয়েন্সের জন্য আমরা ব্যবহার করে থাকি, তবে এটা হচ্ছে ট্রানজিটিভ অ্যাট্রিবিউট না আর কি। এটা হচ্ছে ডিরেক্টলি কানেক্টেড। যেমন এটা হচ্ছে আমার কাস্টমার, চিন্তা করি যে এটা হচ্ছে কাস্টমার এবং এটা হচ্ছে আমাদের আইএসপি। এখানে আইএসপির সাথে যদি আমার মাল্টিপল লিঙ্ক থাকে, প্রাইমারি সেকেন্ডারি বা আদার্স টারশিয়ারি হতে পারে আর কি, তো এখানে দেওয়া হয়েছে প্রাইমারি এবং সেকেন্ডারি লিঙ্ক। এখানে আমরা যখন
আপলোড ম্যানিপুলেশন অথবা ডাউনলোড ম্যানিপুলেশনের জন্য আমরা এমইডি ভ্যালু ব্যবহার করতে পারি। আর এমইডি ভ্যালুটা হচ্ছে লোয়ার ভ্যালু হচ্ছে প্রেফার, যে পাতে আমি লোয়ার ভ্যালু সেট করব ওই পাথটা প্রাইমারি পাথ হিসেবে কনসিডার করা হবে। লোয়ার ভ্যালুস আর বেটার বা প্রেফার্ড। তাহলে এটা হচ্ছে আমাদের মাল্টি এক্সিবিট ডিসক্রিমিনেটর। তো এখানে হচ্ছে আমরা ম্যাট্রিক কমান্ড দিয়ে এই এমইডি ভ্যালুটা সেট করে থাকি আর কি। যেমন এখানে এক্সাম্পল দেওয়া হয়েছে, নেইবার দিস, দেন কমিউনিটি সেট কাস্টমার রাউটস, দেন হচ্ছে এখানে কমিউনিটি, ও দিস দ্য অ্যানাদার অ্যাট্রিবিউট কমিউনিটি অ্যাট্রিবিউট। তো ডিফারেন্ট গ্রুপ অফ রাউটের ডিফারেন্ট কোনো অ্যাকশন যদি আমরা করতে চাই, হ্যাঁ, তখন আমাদের আসলে সার্ভিস বেস রাউট গুলো যদি আমরা আলাদা আলাদা করে ডিসিশন মেক করতে চাই আর কি, সেক্ষেত্রে কমিউনিটি, বিজিপি কমিউনিটিটা খুব বেশি পরিমাণে আমরা ব্যবহার করে থাকি বা প্র্যাকটিস করি। এটাতে আমাদের দেখা যাচ্ছে রাউট ট্যাগ করাটা অনেক ইজি হয়ে যায়, এবং এই রেসপেক্টে যে ডিসিশন গুলো মেক করতে হয়, এই ডিসিশনটা অনেক সহজ হয়ে যায়। তো কমিউনিটি এখানে আমাদের যখন সেট করব, তখন লাইক একটা বিজিপি নেইবার মনে করি যে সার্টেন প্রিফিক্স অ্যাডভার্টাইজ করতেছে, আমি প্রিফিক্স রিসিভ করতেছি। রিসিভ করার সময় আমি কি করতেছি, যে আমি বিজিপি কমিউনিটি সেট করে দিচ্ছি। যেমন কমিউনিটি সেট কাস্টমার রাউটস কমিউনিটি ভ্যালুটা আমরা কত সেট করছি, এইটা। তো তখন কি হবে, যে ওই রাউটের এগেনস্টে এই কমিউনিটি ভ্যালুটা সেট হয়ে যাবে। তো এইখানে যদি আগে থেকে কোনো কমিউনিটি সেট করা থাকে, যখন নেইবারের কাছ থেকে রিসিভ করছে, ওই কমিউনিটি গুলো নাই হয়ে যাবে সেট করলে। আর যদি এখানে অ্যাড ব্যবহার করতাম, আগের কমিউনিটি ভ্যালু গুলো থাকতো, আমি যে কমিউনিটি ভ্যালুটা সেট করলাম তার সাথে এটা অ্যাড হয়ে যায়। এই হচ্ছে আমাদের সেট এবং অ্যাড এর ব্যাপারটা। আর আরেকটা হচ্ছে ডিলিট। ডিলিট মিনস হচ্ছে যে আমি ওই কমিউনিটিটাকে ডিলিট করতে চাচ্ছি বা সামথিং, ডিলিট নর্মালি যেটা। তো এই অপারেশন গুলো আমরা করে থাকি, অ্যাড, ডিলিট এবং সেট, বিজেপি কমিউনিটির ক্ষেত্রে আর কি। ওকে, দেন সিলেক্টিং দ্য অ্যাক্টিভ বিজেপি রাউট। অ্যাক্টিভ বিজেপি রাউট কিভাবে এখানে সিলেকশন প্রসেসটা কাজ করে? যেমন প্রথমে আমরা বললাম যে হাইয়েস্ট লোকাল প্রেফারেন্স, যদি হাইয়েস্ট লোকাল প্রেফারেন্স দেওয়া না থাকে, তাহলে শর্টেস্ট এজ পাথ লেন্থ, যদি এজ পাথ লেন্থও সমান হয়, তাহলে অরিজিন কোড, অরিজিন কোডও যদি ইকুয়াল হয়, তখন হচ্ছে লোয়েস্ট এমএডি ভ্যালু। এমএডি ভ্যালু যদি এখানে বোথ পাথে সেম পায়, তাহলে সে কি করবে, প্রেফার রাউটস লার্ন ফ্রম ই বিজিপি পেয়ার ওভার অ্যান আই বিজিপি পেয়ার। এখন এটা যদি এরকম হয় যে ই বিজিপি পেয়ার দিয়ে যে প্রিফিক্সটা পাইছে, আই বিজিপি পেয়ার দিয়ে সেম প্রিফিক্সটা পাইছে, তখন ই বিজিপি পেয়ার দিয়ে যে প্রিফিক্সটা পাইছে এটাকে সে অ্যাক্টিভ রাউট হিসেবে রাউট টেবিলে নিয়ে আসবে। ওকে, এরপরে হচ্ছে আমাদের প্রেফার বেস্ট এক্সিট ফ্রম এস। তারপরে হচ্ছে কি, যে আমরা আম, যেমন এখানে দেওয়া হয়েছে যে রাউটিং টেবিল inet.0 এটা IPv4 এর জন্য, inet.3 রাউটিং টেবিল ফর দ্য বিজিপি নেক্সট অফ ভ্যালু। এইখানে আমাদের যে বিষয়টা আছে, আম, যদি এখানে আমরা যেটা দেখলাম, দুইটাই যদি ইবিজিপি পেয়ার দিয়ে আসে, তখন সে দেখবে যে রাউটার আইডি, রিমোট রাউটারের, লাইক আমি চিন্তা করি যে এটা হচ্ছে আমার রাউটার, আমি হচ্ছে এটা হচ্ছে আমার প্রাইমারি পেয়ার, এটা হচ্ছে সেকেন্ডারি পেয়ার। তো এইটা আমাদের এখানে মনে করি একটাই রাউটার, এই রাউটারের সাথে কানেক্টেড, এটা আইএসপি রাউটার, এটা মনে করি হচ্ছে কাস্টমার রাউটার। হুম, তো এটা হচ্ছে কাস্টমার রাউটার। তাহলে কি হচ্ছে, এখান থেকে আমি সাপোজ ডিফল্ট রাউট রিসিভ করলাম, এখান থেকেও রিসিভ করলাম, ঠিক আছে। তো একই রাউটার থেকে আসছে। যদি দুইটা রাউটার থেকে আসতো, তাহলে দুইটা রাউটারের রাউটার আইডি ভিন্ন হইতো। তখন দুইটা ভিন্ন রাউটার থেকে যখন আমি একই রাউট রিসিভ করব, তখন দেখবো যে লোয়েস্ট রাউটার আইডি কোনটা, এই রিমোট রাউটারের লোয়েস্ট রাউটার আইডি কোনটা, যেটা লোয়েস্ট ওইটা প্রাইমারি হিসেবে থাকে। আর যদি একই রাউটার থেকে আবার দুইটা পেয়ারিং পাই এরকম, তখন তো এখানে রাউটার আইডি দুই পেয়ারিং এর ক্ষেত্রে একই, তখন কি করবে সে, লোয়েস্ট পিআর আইপি অ্যাড্রেসটাকে প্রাইমারি পাথ হিসেবে কনসিডার করবে।
ক্লাস্টার লেন্থ হচ্ছে মূলত আমরা আইবিজিপি তে যখন আমরা রাউট সার্ভার এবং রাউট সার্ভার ক্লায়েন্ট ব্যবহার করব, তখন এই ক্লাস্টার লেন্থটা ব্যবহার করা হবে। প্রশ্ন উত্তর পর্ব, এখানে আমাদের ফার্স্ট কোশ্চেন যেটা দেওয়া আছে, আইডেন্টিফাই দ্য কারেক্ট ডেসক্রিপশন অফ ডিফারেন্ট বিজিপি অ্যাট্রিবিউট ক্লাসেস। ওয়েল নন ম্যান্ডেটরি, ওয়েল নন ম্যান্ডেটরি কি, মাস্ট বি ইনক্লুডেড এভরি বিজিপি আপডেট। প্রতিটা বিজিপি আপডেটেই ওয়েল নন ম্যান্ডেটরি অ্যাট্রিবিউট গুলো আপনি পাবেন। আমরা ওয়েল নন ম্যান্ডেটরি অ্যাট্রিবিউট গুলো কি দেখলাম, যে নেক্সট হপ, তারপরে হচ্ছে এস পাথ, দেন অরিজিন। ওয়েল নন ডিসক্রিশনারি মাস্ট নট বি ইনক্লুডেড ইন এভরি বিজিপি আপডেট, বিজিপি আপডেট এটা থাকতে পারে নাও থাকতে পারে। অপশনাল ট্রানজিটিভ মাস্ট বি পাসড অ্যালং টু আদার বিজিপি পেয়ার্স আনচেঞ্জ। ট্রানজিটিভ মিন্স হচ্ছে আপনার যে চেঞ্জ করলেন এই চেঞ্জটা নেইবার এজ পর্যন্ত, মানে এই চেঞ্জটা চলে যাবে আর কি, আনচেঞ্জ অবস্থায় চলে যাবে। অপশনাল নন ট্রানজিটিভ, if not defined it is discarded and not passed to other বিজিপি পেয়ার্স, আদার্স বিজিপি পেয়ার্স এই অ্যাট্রিবিউট গুলো ট্রাভেল করবে না। Okay, then number two, what is the use of the local preference attribute? Local preference attribute এটা কি করে, যে direct all outbound traffic through a specific pair, মানে কোন পেয়ার দিয়ে আমার আপলোড ট্রাফিক যাবে বা আউটবাউন্ড ট্রাফিক যাবে সেটা আমরা লোকাল প্রেফারেন্সের মাধ্যমে নির্ধারণ করতে পারি আর কি। আর এখানে আইজিপি, সরি অরিজিন অ্যাট্রিবিউট গুলো যেগুলো আমরা ব্যবহার করলাম বা বললাম, অরিজিন অ্যাট্রিবিউট যেমন আইজিপি, ইজিপি, ইনকমপ্লিট, এবং তাদের ভ্যালু হচ্ছে এইটা। দেন রাউট টার্গেট, রাউট ডিস্টিংগুইশার এন্ড সাইট আইডি, এই তিনটা জিনিস আমরা বেসিক্যালি এই তিনটা টার্মিনোলজি আমরা এমপিএলএস এ ব্যবহার করে থাকি। তো এই টার্মিনোলজি গুলো একটু বোঝার চেষ্টা করবো আর কি এখন। তো ফার্স্ট ওয়ান হচ্ছে কি দেওয়া আছে, বিজিপি এল টু ভিপিএন রাউট টার্গেট। এইখানে আমাদের রাউট টার্গেট যে কমিউনিটি ভ্যালুটা, এটা হচ্ছে মূলত একটা এক্সটেন্ডেড কমিউনিটি ভ্যালু। যেমন প্রথমে কি দেওয়া আছে, টার্গেট, তারপরে কোলন, তারপরে এস নাম্বার, তারপরে একটা ডেসিমাল নাম্বার, এই ফরম্যাটে দেওয়া আছে। তো এটা মূলত হচ্ছে একটা এক্সটেন্ডেড একটা কমিউনিটি ভ্যালু। তো এই রাউট টার্গেট যখন আমরা এপিএলএস এর ক্ষেত্রে একটা পি থেকে আনাদার পি তে যখন রাউটটা যায় আর কি, তখন আমরা তো এখানে দেখা যাচ্ছে পি গুলোতে মাল্টিপল ভিআরএফ কনফিগার করি, ডিপেন্ডস অন কাস্টমার। তো সিমিলার কাস্টমার দেখা যাচ্ছে একটা পি তে কানেক্ট করছি এবং সে আর একটা পি থেকে কানেক্ট হচ্ছে। তো একটা পি থেকে অ্যানাদার পি তে যে প্রিফিক্স গুলো যাচ্ছে, সে কি কি করবে, একটা কমিউনিটি ভ্যালু নিয়ে যাবে। যদি সিমিলার কমিউনিটি হয় তাহলে এই রাউট গুলো ওই রেসপেক্টিভ ভিআরএফ টেবিলে ইনস্টল হবে আর কি। হ্যাঁ, এই জন্য মূলত রাউট টার্গেট ব্যবহার করা হয়ে থাকে। এটা ইউনিকনেস যাচাই করার জন্য, যে একই কমিউনিটি বা একই দলের কিনা, বা একই কমিউনিটি ভ্যালু নিয়ে আসছে কিনা। যেমন এখানে একটা টপোলজি দেওয়া আছে যে পি1 কাস্টমার সাইট, সাইট 1, দ্যাট মিনস ভিপিএনএ, ভিপিএনএ এর এটা হচ্ছে সাইট 2। সাইট 1 থেকে যখন সাইট 2 তে কমিউনিকেশন করতে হবে, আহ, তখন আমাদের কি করব, এখানে পি1 এর সাথে আমাদের সি1 কানেক্টেড, আর পি2 এর সাথে হচ্ছে সি2। এখানে পি1 কি করবে, রেসপেক্টিভ রাউট টার্গেট ভ্যালুটাকে মেক করবে এবং ওই রাউট টার্গেট ভ্যালুটাই সে তার ইম্পোর্টে রিসিভ করবে। তাহলে আমাদের এই রাউট বেসড অন রাউট টার্গেট, আমরা যখন কাস্টমারের কাছ থেকে একটা প্রিফিক্স পাবো, এই প্রিফিক্সটা যখন আমি ডিফারেন্ট পিই তে অ্যাডভার্টাইজ করব, তখন এই পিই যেহেতু দেখবে যে সিমিলার রাউট টার্গেট, তখন এই রাউটটাকে সে অ্যাকসেপ্ট করবে রেসপেক্টিভ ভিআরএফ এ, যেটা কাস্টমার বা ভিপিএন এর জন্য করা হয়েছে। এটা হচ্ছে আমাদের রাউট টার্গেটের কাজ আর কি। রাউট টার্গেট অ্যান্ড পিই অটো ডিসকভারি। P1 does not need to explicitly be told P to look back IP address. P1, P2 both advertise a lookout for target, this route target value. Okay, then site ID and level blocks. Site ID কি জিনিস? Site ID টা হচ্ছে provides a unique number for its end of L2 people. মানে আমি সার্ভিস প্রোভাইডারের থেকে যদি চিন্তা করি, সার্ভিস প্রোভাইডারের মাল্টিপল পি রাউটার থেকে একটা কাস্টমার কানেক্ট হয়েছে।
তো এই যে কাস্টমার গুলো কানেক্ট হচ্ছে কতগুলো সাইটে সে কানেক্ট হচ্ছে, মানে তার কতগুলো সাইট, বা আমি যদি ব্যাংকের হিসেবে বলি যে সে কতগুলো ব্রাঞ্চ বা হেড অফিসের সাথে কানেক্ট হচ্ছে আমার সাথে। তো সার্ভিস প্রোভাইডারের রেসপেক্টে এক একটা, এখানে প্রতিটা ব্রাঞ্চই হচ্ছে এক একটা সাইট, বা প্রতিটা এসকিউ হচ্ছে এক একটা সাইট। ওইভাবে করে আমরা সাইট আইডি এখানে মেনশন করতে পারি, ইউনিক নাম্বার, মানে ইউনিকনেস এর জন্য বেসিক্যালি আর কি। আর লেভেল ব্লকটা হচ্ছে অ্যাডভার্টাইজ রেঞ্জ অফ ভিপিএন লেভেল ফর মাল্টিপল অ্যাটাচমেন্ট সার্কিটস এট দ্য সেম টাইম, সেন্ডস দ্য ব্লক ইন ওয়ান সিঙ্গেল বিজিপি অ্যাডভার্টাইজমেন্ট, দিস প্রুভস ভেরিয়েশন। এটা হচ্ছে আমরা লেভেল ব্লক। রাউট ডিস্টিংগুইশার এবং L3 VPN। আর রাউট ডিস্টিংগুইশার মূলত ব্যবহার করা হয়, মনে করেন যে আপনার মাল্টিপল ব্যাংক আপনার সাথে কানেক্টেড। তো মাল্টিপল ব্যাংক দেখা যাচ্ছে যে তার যে লোকাল যে আইপি অ্যাড্রেস, সিমিলার আইপি অ্যাড্রেস, যেমন কাস্টমার এ আইপি অ্যাড্রেস আপনার অ্যাডভার্টাইজ করছে 10.0, কাস্টমার বি ও সিমিলার আইপি অ্যাড্রেস অ্যাডভার্টাইজ করছে, কিন্তু তাদের ভিআর একটা ডিফারেন্ট, আলাদা আলাদা ভিআর এ বাকি। হ্যাঁ, তখন যখন সেন্ট্রাল কোনো রাউট সার্ভারে, লাইক এটা হচ্ছে আমার পি রাউটার, এইটা হচ্ছে আমার পি রাউটার, এটা পি রাউটার, এই পি রাউটার কাস্টমার এ কি করছে, তার প্রিফিক্স অ্যাডভার্টাইজ করছে, তারপরে এই প্রিফিক্সটা কাস্টমার এর অ্যানাদার সাইটে চলে গেছে। এইখানে আমাদের কি হচ্ছে একটা কমন পয়েন্ট, এটা হচ্ছে আর আর, সে কি করতেছে, এটাকে রি অ্যাডভার্টাইজ করে দিচ্ছে। এখন আর একটা সাইট, আর একটা কাস্টমার লাইক ভিপিএন বি এর সাইট ওয়ান এখানে আছে, সে এখানে কানেক্ট করতেছে, কানেক্ট করে সে তার, যেহেতু এটা হচ্ছে আর আর এবং আর আর ক্লায়েন্ট, তার আর আর অ্যাডভার্টাইজ করতেছে। আর আর কি করবে, তখন একই প্রিফিক্স আর আর দুইটা ভিপিএন থেকে পাইছে, একটা হচ্ছে ভিপিএন এ আর একটা হচ্ছে ভিপিএন বি। তাহলে একই প্রিফিক্স দুইজনের কাছ থেকে পাইছে, তাহলে এইখানে আমরা কি করলাম, যে দুইটা তো সেপারেট আর কি, হ্যাঁ আলাদা। এটাকে বোঝানোর জন্য আমরা কি ব্যবহার করতেছি, এটাকে বোঝানোর জন্য আমরা ব্যবহার করতেছি হচ্ছে রাউট ডিস্টিংগুইশন, যে একই প্রিফিক্স কিন্তু আমাদের এখানে রাউট ডিস্টিংগুইশার ভ্যালু হচ্ছে ডিফারেন্ট। তো যেহেতু এটা রাউট ডিস্টিংগুইশার ভ্যালু ডিফারেন্ট, এই ডিফারেন্ট হওয়ার কারণে আমার এই এমপিএলএস L3 ভিপিএন রাউটটাও কি হয়ে যাচ্ছে, কাস্টমার এর ক্ষেত্রেও অ্যাক্টিভ থাকতেছে, বি এর ক্ষেত্রেও অ্যাক্টিভ থাকতেছে রাউট টেবিলে, যে কারণে আমরা বোথ কাস্টমারই কিন্তু আমাদের রিচেবিলিটি বা কানেক্টিভিটি পাচ্ছে। এটা হচ্ছে আমাদের রাউট ডিস্ট্রিবিউশনের মূলত কাজ। রাউট ডিস্ট্রিবিউশন ফরম্যাট, যখন আমরা রাউট ডিস্ট্রিবিউশন মেনশন করব কোন একটা ভিপিএন এর রেসপেক্টে, তখন আমরা তিনটা ফরম্যাটে এটাকে লিখতে পারি। টাইপ জিরোটা হচ্ছে 2 বাইট এস নাম্বার, আমার এস নাম্বার যদি 2 বাইটের এস নাম্বার হয়, তাহলে প্রথমে আমরা দিব 2 বাইট এস নাম্বার, তারপরে কোলন 4 বাইট নাম্বার। আর টাইপ ওয়ানটা হচ্ছে 4 বাইট আইপি অ্যাড্রেস, আমরা আইপি অ্যাড্রেস প্রথমের অংশটুকু দিব, প্লাস এ ইউনিক 2 বাইট নাম্বার, তারপরে দুই 2 বাইট নাম্বার আমরা এখানে মেনশন করবো আর কি। এবং এই আইপি অ্যাড্রেসটা নর্মালি আমরা ওই রাউটারে লুপব্যাক আইপি অ্যাড্রেসটা ব্যবহার করে থাকি। টাইপ টু হচ্ছে 4 বাইট এস নাম্বার, প্রথমে 4 বাইট এস নাম্বার প্লাস ইউনিক 2 বাইট নাম্বার। এই ফরম্যাটে আমরা টাইপ টু রাউট ডিস্ট্রিবিউশন ফরম্যাট হিসেবে ব্যবহার করতে পারি আর কি। যেমন টাইপ জিরোর এখানে এক্সাম্পল দেওয়া আছে, প্রথমে কি দেওয়া আছে যে 64512, দ্যাট মিনস 2 বাইট এস নাম্বার, তারপর হচ্ছে 4 বাইট নিউমেরিক নাম্বার টাইপ ওয়ান এর ক্ষেত্রে, অ্যান্ড লাস্ট ওয়ান ইজ টাইপ টু। তার মানে 2 বাইট বা 4 বাইট বোথ ওয়েতে আমরা এখানে বলতে পারবো আর কি। যেমন এখানে কিছু এক্সাম্পল দেওয়া আছে, রাউটার কোড লাইক দিস টার্গেট কোলন 64512 12345, এটা হচ্ছে টাইপ জিরো। রাউট ডিস্ট্রিবিউশন অ্যান্ড মাল্টি হোমড সিই। মাল্টি হোম মানে কি, যে মাল্টিপল পি থেকে আমি কাস্টমারকে কানেক্টিভিটি মেক করছি আর কি। হ্যাঁ, সেটা হতে পারে ফেইল ওভারের জন্য বা প্রাইমারি ব্যাকআপ কনসিডারেশনে আর কি। তো এইখানে কি হবে, যে সি রাউটার পি টু পি টু কে যে প্রিফিক্সটা অ্যাডভার্টাইজ করতেছে, পি ওয়ান কেও কিন্তু সিমিলার প্রিফিক্সে অ্যাডভার্টাইজ করতেছে।
ঠিক আছে। এখন আর এর কাছে কোনটা যাবে? আর এর কাছে যাবে যে এই দুইটার ভিতরে লোয়ার অরিজিনেটর আইডি, দ্যাট মিনস গো ব্যাক আইপি কোনটা, ওইখান থেকে যেটা যাবে এটা উইন করবে, এবং উইন প্রিফিক্স হচ্ছে অ্যানাদার পি তে চলে যাবে আর কি। এই হচ্ছে মেকানিজম মাল্টি হপ সি এর ক্ষেত্রে। এখানে আসবে আর এর কাছে, তখন দেখবে যে কোনটা লোয়ার, 1.2 1.3, 1.2 হচ্ছে লোয়ার, দেন 1.2 আমার এইটা হচ্ছে আমার ইয়াতে চলে যাবে, নেক্সট রাউটারে যাবে আর কি। তো এইখানে হচ্ছে আমাদের প্রশ্ন উত্তর পর্ব নাম্বার 1 কোয়েশ্চেন, রেফার টু দ্য সেন্টেন্স, আইডেন্টিফাই দ্য কারেক্ট ডেসক্রিপশন অফ দ্য কম্পোনেন্টস উইদিন ইট। প্রথমে কি দেওয়া আছে, এটা এক্সটেন্ডেড একটা কমিউনিটি ভ্যালু, টার্গেট কোলন 2 বাইট এস নাম্বার, তারপরে হচ্ছে 4 বাইট নিউমেরিক নাম্বার। টার্গেট, এই টার্গেটটা স্পেসিফাই কি করতেছে, রাউট টার্গেট কমিউনিটি। তারপরে কি দেওয়া আছে, এস নাম্বার, অটোনোমাস সিস্টেম নাম্বার। তারপরে কি দেওয়া আছে, একটা আরবিটারি নিউমেরিক নাম্বার। Identify the correct functionalities of the key concepts in BGP signal L2 VPN. Site ID provides a unique number for each end of the L2 VPN. Calculates the VPN level. এই দুইটা কাজের জন্য আমরা সাইট আইডি এখানে ব্যবহার করে থাকি। লেভেল ব্লক advertise a range of VPN level for multiple attachment circuits at the same site. লেভেল ব্লক ব্যবহার করা হয় send the block in one single BGP advertisement. এবং এখানে আরো ডিস্টিংগুইশারের যে মাল্টিপল ফরম্যাট আমরা দেখলাম, টাইপ 0, টাইপ 1 এবং টাইপ 2, এখানে আবার পুনরায় দেওয়া আছে। তো এই ছিল হচ্ছে আমাদের বিজিবির ফান্ডামেন্টাল যে বিষয়গুলো আর কি, যেটা আমাদের ডেভেলপমেন্টের ক্ষেত্রে প্রয়োজন হবে। নেক্সট ক্লাসে আমরা যেটা করব, ডেপ্লয়িং বিজিপি, দ্যাট মিনস বিজিপি কনফিগারেশনের যে পার্ট, হ্যাঁ, এই জিনিসটা ই বিজিপি আই বিজিপি আমাদের এখানে যতটুকু আছে আর কি, এইটা আমরা নেক্সট ক্লাসে স্টার্ট করবো, ডেপ্লয়িং বিজিপি। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।